বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অবিশ্বাস্য গতিতে চলছে হিমবাহ। এভাবেই চলতে থাকলে তা অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে। দ্রুত গতিতে এই হিমবাহ গলা বিশ্বজুড়ে ২০০ কোটি মানুষের খাদ্য পানি সরবরাহ ঝুঁকিতে ফেলে দিয়েছে। সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে সতর্ক করে এসব কথা জানায়। ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, হিমবাহের ক্ষয়ের কারণে সেচের উপর নির্ভরশীল বিশ্বের মোট ২/৩ কৃষি জমি কোনো না কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলবায়ু সংকটের কারণে পাহাড়ি অঞ্চলে তুষারপাত কমে যাচ্ছে। প্রায় ১০০ কোটি মানুষ পাহাড়ি অঞ্চলে বসবাস করে উল্লেখ করে বলা হয়েছে বছরে ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্টে। এতে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্ধেকের বেশি মানুষ ইতিমধ্যেই খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন। এটি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এসব অঞ্চল খাদ্য উৎপাদনের জন্য পাহাড়, তুষার ও হিমবাহ থেকে গলা পানির উপর নির্ভরশীল। এ অবস্থায় উন্নয়নশীল দেশ শুধু নয়, উন্নত দেশও ঝুঁকিতে রয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়, কলোরাডো নদীর অববাহিকা ২০০০ সাল থেকেই খরার কবলে রয়েছে। আর উচ্চ তাপমাত্রার অর্থ হল বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়া, যা পাহাড়ি তুষারের চেয়ে দ্রুত পতিত হয় এবং তা খরা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ইউনেস্কোর মহাপরিচালক অত্রে আজিজুলে বলেন, আমরা যেখানে বাস করি না কেন, সবাই কোনো না কোনো ক্ষেত্রে পাহাড় ও হিমবাহের উপর নির্ভরশীল, কিন্তু এই প্রাকৃতিক জলধারাগুলোর আসন্ন বিপদের মুখোমুখি। ব্রিটিশ অ্যান্টার্কটিক জরিপের হিমবাহ ভূপদার্থবিদ অ্যালেক্স ব্রিসবার্ন তিনি বলেন, পাহাড়ি হিমবাহ পৃথিবীর মিঠা পানির অন্যতম উৎস। এসব উৎস থেকে গ্রীষ্মকালে যে পানি গলে তা ১০০ কোটি মানুষের পানির চাহিদা মেটায় এবং বিপুল পরিমাণে শিল্প ও কৃষিকে টিকিয়ে রাখে। দ্রুত গতিতে হিমবাহ গললে এর প্রভাব বহুদূর পর্যন্ত ছড়িয়ে যাবে। এমন পরিস্থিতিতেই দুর্গত পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য আরও সহায়তার আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট এবং ইউএন ওয়াটারের সভাপতি আলভারো লারিও।